এই যে একটা দেশের তো আপনার ভোটটা জরুরি হইলে আমি তো আমার নেতা নির্ধারণ করব না যে সবাই তো আর রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র তো পরিচালনা করতে হবে একজন। তো যে রাষ্ট্র পরিচালনা করবে তাকে তো আমরা আমাদের তো নেতা নির্ধারণ করতে হবে, না হলে সে মানে এইটা কিভাবে করবে, রাষ্ট্রটা কিভাবে চলবে। না, আমি একটা মানে প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে আমি মানুষকে মূল্যায়ন করি, সৎ এবং যোগ্য লোক। দল তো দল না, সৎ এবং যোগ্য লোককে আমি পছন্দ করি। নির্বাচনের পরিবেশটা আমরা যতটুকু দেখছি আওয়ামী লীগের এই 16-17 বছরের যেরকম মানুষ নির্বাচন বলতে বুঝি আওয়ামী লীগ জয়, ভোট দেখবা না দেখ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ জয় হবে বা পাশ করবে। কিন্তু বর্তমানে মানুষ একটা চাপের মধ্যে আছে যে আসলে আমরা কি ভোট দিতে পারবো কি পারবো না, বা বিএনপির যার মানে লোকজন যারা আছে এরা আমাদেরকে কোনো চাপ সৃষ্টি করবে কি করবে না, বা দেশের নির্বাচনের যে ইয়েটা আরে পরিবেশটা কি আগের মতো শাহাবুদ্দিন সাহেব যেভাবে ইলেকশনটা করছে ওভাবে সুষ্ঠু হবে কিনা, মানুষ আমরা এই জন্য কনফিউজে আছি। এর এখন যদি আমি নির্বাচনটা দেয়, কিন্তু আমি মনে করবো যে নির্বাচন সুষ্ঠু ফেয়ার নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু একটা দলীয় চাপ আছে। যেমন আপনার প্রশাসন, যেটা প্রশাসন তো তার আগের প্রশাসন তো মানে কাজ করতে পারে না, আমি সেটা বলবো না, প্রশাসন তো ঠিকমতো কাজ করতেছে না। আগামী নির্বাচনে আমার সবচেয়ে বড় প্রত্যাশা হইলো একটা অভ্যর্থনের মাধ্যমে আমাদের 2000 ছেলে প্রাণ গেছে, 2-3000 ছেলে পঙ্গু হয়েছে। আমাদের এটা কিন্তু ধরেন এই যে 5000 মানুষ, এরা কিন্তু মানুষ, এটা কিছু অন্য কিছু না। তো এরা কেন জীবন দিছে, কেন তারা পঙ্গু হইলো? এই দেশটারে, দেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণ যেন ভালো, আমরা যে এমন একটা দল ক্ষমতাতে আসুক যেন সে জনগণের ফাঁস বুঝি, জনগণের সমস্ত আশা